গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজ আমরা শ্রবণ করব কীর্তন এবং সংকীর্তন। কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে? তো কীর্তন হচ্ছে আপনি আপনার আত্মার ডেভেলপমেন্টের জন্যে আপনি বসে বসে নাম করছেন, জপ করছেন, গোবিন্দের সেবা দিচ্ছেন। এটা আপনি আপনার জন্যে করছেন, আপনার আত্মার ডেভেলপমেন্টের জন্য আপনি নিজে ভজন সাধন করছেন, যেটা মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত ছিল 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতির ভগ্নী মাধবীলতা। এই 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু করতেন কৃষ্ণ রস আস্বাদন, আর লক্ষ লক্ষ ভক্ত নিয়ে প্রভু করতেন কৃষ্ণ নাম সংকীর্তন। তো কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা। তো সংকীর্তন কাকে বলছে? আপনি উচ্চস্বরে ভাগবত কথা বলছেন, আপনি উচ্চস্বরে কৃষ্ণ নাম করছেন, সেটা গৃহী হোক বাহিরে যেখানেই হোক। তো পশু পাখি জীব জন্তু তরুলতা যারাই শুনছে তাদের কর্ণ কুহুরে যখনই এই কৃষ্ণনাম ভাগবত কথা শ্রবণ হচ্ছে, তাদের উদ্ধারের পথ আপনি করে দিচ্ছেন। এটাকে বলা হয় সংকীর্তন। তাহলে সংকীর্তনকে শ্রেষ্ঠ বলা হলো এই কারণে যে আপনি নিজেরও মঙ্গল করছেন, আর বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ পশু পাখি তাদেরকে উদ্ধারের পথে পৌঁছে দিচ্ছেন। তাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন আপনারা করুন, আর প্রেমানন্দে কৃষ্ণ প্রেমে ভেসে যান। কারণ এত সুন্দর মানব জনম পেয়ে যদি দেহে কৃষ্ণ ভজন না হয়, তো এই অপবিত্র দেহটাকে পবিত্র করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। হ্যাঁ হ্যাঁ, হরিবহল। তাই বলছে না, নামে রুচি সর্বজীবে দয়া, মাঝে মধ্যে বৈষ্ণব সেবা, এই 3 হয় গোবিন্দ সেবা। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর হ্যাঁ, কৃষ্ণ নাম প্রেমে বাঁচতে থাকুন। জয় রাধে, জয় রাধে, হরিবহল।